হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শুরু করব ডেমন স্লেয়ারের সিজন 4, যেখানে আমরা দেখতে পাবো হাসিয়া ট্রেনিং আর্ক। সো দেরি না করে শুরু করা যাক এই নতুন সিজনকে। এপিসোডের শুরুতে আমরা একটা ক্যাসেলকে দেখতে পাই, যেটা অনেক পুরনো থাকে, যেটা জঙ্গলের একদম মাঝখানে ছিল। আর যেহেতু এই জায়গাটা অনেক শুনশান মতো ছিল, যার কারণে ডিমনরা এখানে তাদের আড্ডা বানিয়ে নিয়েছিল এবং তারা আশেপাশে গ্রামের মানুষদের কিডন্যাপ করে এখানে নিয়ে আসছিল। এদের সাথে ফাইটের জন্য উইন্ড হাসিরা সানেমি এবং সার্পেন্ট হাসিরা ওবেনাইকে ডাকা হয়। তাদের সাথে দুইজন লো র্যাঙ্কের ডিমন স্লেয়ারও ছিল। তারপরে তারা একটা ডিমনকে দেখতে পায় যে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তার পিছু করতে করতে তারা ওই ক্যাসেলের মধ্যে চলে আসে। আমরা দেখতে পাই ক্যাসেলের মধ্যে অনেকগুলো ডিমনই লুকিয়েছিল এবং তারা এদের উপর অ্যাটাকও করে দেয়। বাট দুজন হাসিয়া তাদেরকে খুব ভালোভাবে মানা শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে হাসিয়াদের সামনে এই ডিমনগুলো কিছুই ছিল না। তারপরে হাসিরা বাকি যে দুজন ডিমন স্লেয়ার ছিল তাদেরকে বাইরে যেতে বলে, কারণ তারা থাকার ফলে এরা ঠিকভাবে ফাইট করতে পারবে না। এবং এই জায়গাটা একটু আজীব মতো ছিল, কারণ এরা দুজন এতগুলো ডিমন একসাথে কখনোই দেখেনি। তারপরে সেই মেয়েটার চিল্লানোর আওয়াজ শুনে সানেমি উপরের দিকে যায় এবং সে দেখতে পায় সেখানে অনেকগুলো ডিমন ছিল। তারপর সানেমি উইন্ড ব্রিথিং এর সেকেন্ড ফর্ম ইউজ করে তাদের সবাইকে সেখানে মেরে দেয়। ওইদিকে ওবেনায় সার্পেন্ট ব্রিথিং এর ফিফথ ফর্ম ইউজ করে সেখানকার সব ডিমনগুলোকে একদম কেটে ফেলে। এবং এই ফাইট সিনটা আসলে একদম মাথা নষ্ট ছিল। সেই ডিমনগুলো বোঝা যায় যে এরা কোনো নর্মাল ডিমন স্লেয়ার না, সম্ভবত এরা হাসিরা, এবং তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে পালানো শুরু করে দেয়। এবং সানেমি তার পিছু করে, বাট ডিমনসগুলো পোকামাকড়ের মতো তার সামনে চলে আসে। ক্যাসেলের বাইরে তারা একটু ভিন্ন রকমের ডিমন দেখতে পায়। ওবেনাই তখন সানেমিকে বলে যে সে যেন গিয়ে সেই মেয়েটাকে বাঁচায় এবং এই ডিমনগুলোকে সে একলাই সামলে নিতে পারবে। তারপরে ওবেনাই সার্পেন্ট ব্রিথিং এর থার্ড ফর্ম ইউজ করেন এবং সেখানে থাকা সব ডিমনসকে একবারেই কেটে ফেলে। সানেমিও সেখানে উইন্ড ব্রিথিং এর ফোর্থ ফর্ম ইউজ করে বাকি সব ডিমনগুলোকে কেটে ফেলে। এগুলো দেখে সেই ডিমনটা নিজে থেকে সেই মেয়েটাকে ফেলে দেয়, বাট ওবেনাই গিয়ে তাকে ধরে ফেলে। তারপরে হাসিরা সেই ডিমনকে পিছু করে তার ঘরের মধ্যে যখন তারা লাফ দেয়, তখন তারা তাদের সামনে ইনফিনিটি ক্যাসেলকে দেখতে পায়। তারা এই জায়গাটা প্রথমবারের মতো দেখেছিল। ঠিক তখনই হঠাৎ করে ইনফিনিটি ক্যাসেলটা গায়েব হয়ে যায়, যার ফলে সেই ডিমনটাও সেখান থেকে বেঁচে যায়। দুইজন হাসিরা বুঝতে পারছিল না যে সেই জায়গাটা আসলে কি ছিল এবং ডিমনটাও কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে গেল। অন্যদিকে আমরা কানাওকে দেখতে পাই, যে একটা মিশন শেষ করে আসছিল। সে গিয়ে শিনোবুর সাথে মিট করে। শিনোবু কানাওকে সর্ড স্পিন ভিলেজের বিষয়ে সবকিছু জানায়। এটা যে সেখানে দুইজন আপার র্যাঙ্ক ডিমন অ্যাটাক করে দিয়েছিল, বাট মুইসুরো, মিৎসুরি এবং তানজিরো একসাথে মিলে তাদেরকে মেনে দিয়েছে এবং নেজুকো সূর্যকে এখন হার মানিয়ে দিয়েছে। মানে সে ডিমন হওয়ার পরেও সূর্যের আলোতে বাইরে বের হতে পারে এখন। এবং এটা অনেক বড় একটা বিষয়, কারণ মোজান এখন নেজুকোর পিছে অবশ্যই আসবে। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আর্জেন্ট হাসিয়া মিটিং ডাকা হয়েছে, যার জন্য শিবুয়ার এখন ওবুয়াশিকি মেনশনে যেতে হবে। তানজিরো সেখানে ছিল, যে গোতো নামের কাকুশির কাছ থেকে জানতে পারে যে সর্ড স্পিন ভিলেজের মানুষজন তাদের গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ এই গ্রামের লোকেশন ডিমনসরা জেনে গিয়েছে, যার ফলে তারা আবার এই গ্রামের উপর হামলা করতে পারে। এই রকমের সিচুয়েশনের জন্য আগে থেকে অনেক জায়গায় অনেকগুলো গ্রাম বানিয়ে রাখা হয়েছিল, যাতে করে সর্ড স্মিথ ভিলেজের মানুষজন খুব দ্রুত সেখানে ট্রান্সফার হতে পারে। তানজিরো এক সপ্তাহ ধরে সেখানে বেহুশ ছিল, বাট তার হুঁশ আসার পরে সে প্রচুর পরিমাণে খাচ্ছিল, কারণ মিৎসুরিও অনেক খায় এবং সে তার মতো স্ট্রং হতে চায়। কাকুশি তখন বলে যে মিৎসুরো এবং মুজিরো তারা তো 3 দিনেই ঠিক হয়ে গিয়েছে এবং নেজুকোর বিষয়ে জানার পরে সব ডিমন স্লেয়াররা আরও অ্যালার্ট হয়ে গেছে। ওইদিকে হাসিরা মিটিংয়ে সানেমি এবং ওবেনাই সবার লাস্টে আসে। সানেমি অনেক রাগ করছিল, কারণ তার এখন পর্যন্ত কোনো আপার ডিমনের সাথে মুখোমুখি হয়নি। গিয়োমি ওইদিকে অনেক খুশি ছিল, কারণ মিৎসুরি এবং মুইচিরো তারা না মারা গিয়ে দুইজন আপার র্যাঙ্কের ডিমনকে মেরে দিয়েছে। তারা মাস্টার কাগোয় আসার জন্য ওয়েট করছিল, বাট তখন মিটিংয়ে মাস্টারের ওয়াইফ আমানে চলে আসে। সে তাদেরকে বলে যে তাদের মাস্টারের অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে সে সম্ভবত তাদের সামনে আর আসতেই পারবে না। এটা শুনে সব হাসিয়াদেরই খারাপ লাগে এবং গিয়োমি মাস্টারের ভালো হেলথের জন্য প্রার্থনাও করে। আমানে তারপরে বলে যে নেজুকো সূর্যকে হার মানিয়ে নিয়েছে, এখন মোজান কিবুৎসুকি অবশ্যই নেজুকোকে নিতে আসবে, যাতে করে সেও তার মতো সূর্যকে হার মারাতে পারে। যার মানে খুব দ্রুত তারা মোজানের সামনাসামনি হতে যাচ্ছে। আমানও এটাও বলে যে ফাইটের সময় মিৎসুরি এবং মুইসুরোর মুখে একটা মার্ক চলে এসেছিল। সে জানতে চায় যে তারা এই মার্কগুলো কিভাবে পেল। সেনগোকু পিরিয়ডের সময় ফাস্ট পিথিং সর্ড ইউজাররা মোজানকে অলমোস্ট মেরেই দিয়েছিল, তখন তাদের শরীরে স্পেশাল সেই মার্কগুলো দেখা গিয়েছিল। এটা দেখে হাসিয়ারা একদম অবাক হয়ে যায়, কারণ তাদের কি কখনোই সেই মার্কের বিষয়ে আগে বলা হয়নি। আমারে তখন বলে যে তার নিজেরও জানা নেই যে এটা আসলে কি হয় নাকি কোনো গল্প। এই বিষয়ে শুধুমাত্র একটা বুকে লেখা আছে। যখন এই মার্কগুলো আনলক হয়, তখন তার চারপাশের মানুষদের উপরে সেই মার্কগুলো চলে আসে। আমানে তাদেরকে বলে যে এই জেনারেশনে সবার প্রথম যে মার্ক পেয়েছিল সে কোনো হাসিয়া ছিল না, তার নাম ছিল তানজিরো।
বাট তানজিরো এটাকে এক্সপ্লেনই করতে পারে না যে এই মার্কটা কিভাবে আনলক হয়। এই কারণে সে মিৎসুরি এবং মুইসুরোকে জিজ্ঞাসা করে। তারপরে মিৎসুরি তানজিরোর মতো পক পক করা শুরু করে দেয়, যেটা কারোর মাথাতেই ঢোকে না এবং সবাই তাকে দেখতে থাকে। তারপরে মুইচুরো বলে যে সে তো জানতেই পারেনি যে তার চেহারাতে কোনো মার্ক এসেছে। ফাইটের সময় তাকে বিষ দেওয়া হয়েছিল, যার কারণে সে নড়াচড়া করতে পারছিল না। একটা বাচ্চা তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই মারা যাচ্ছিল। ওই সময় মুইচিরোর ভুলে যাওয়া মেমোরিগুলো আবার ফিরে এসেছিল। সে বলে যে যখন মার্ক অ্যাপিয়ার হয়েছিল তখন তার মনে হচ্ছিল যে তার হার্ট 1 মিনিটে 200 বার মতো পাঞ্চ করছিল এবং তার শরীর একদম গরম হয়ে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই দুইটি কন্ডিশনের কারণে সম্ভবত মুইচিরোর উপর সেই মার্কটা এসেছিল। শিনোবু তখন বলে যে এটা মনে তো মৃত্যুর সাথে ফাইট করা। সানেমি তখন বলে যে এটা তো অনেক ইজি একটা কাজ। গিউ তখন সানেমকে বলে যে তোমার মতোই ছোট মাথার মানুষের কাছে এই কাজটা তো অনেক ইজি মনে হবে, যেটা শুনে সানেমির অনেক রাগ হয়ে যায়। আমানে চাচ্ছিল যে সব হাসিরা যেন তার মার্ককে ম্যানিফেস্ট করা শিখে যায়, যাতে করে তারা আরো স্ট্রং হতে পারে। এটুকু বলে আমানে সেখান থেকে চলে যায়। তারপরে গিও সেখান থেকে উঠে চলে যেতে থাকে। সানেমি তাকে বলে যে এখনো মিটিং শেষ হয়নি। গিও তখন বলে যে তোমরা নিজেরাই কথা বলে নাও, আমার কোনো প্রবলেম নেই। ওবেনায়ের এই কথাটা পছন্দ হয় না। শিনোবু গিউকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। গিউ তখন এটুকুই বলে যে সে তাদের থেকে আলাদা। এটা শুনে সানেমি অনেক রেগে যায়। তুমি এর আগেও এমন কথা বলেছ, তুমি কি আমাদের সবার থেকে নিজেকে অনেক বড় ভাবো? তাদের মধ্যে ঝগড়া শুরুই হবে। গিওমি তখন তালি বাজিয়ে সবকিছু ঠান্ডা করে দেয় এবং সবাইকে আবার বসার জন্য বলে। ওইদিকে বাটারফ্লাই ম্যানশনে তানজিও জানতে পারে যে নেজুকো বাকি সব মেয়েদের সাথে বাইরে খেলাধুলা করছে। ওইদিকে বাইরে আমরা জেনিৎসুকে দেখতে পাই, যে একটা মিশন শেষ করে এসেছিল। নেজুকো তখন বাইরে এসে জেনিৎসুকে ওয়েলকাম ব্যাক বলে। জেনিৎসুই প্রথমবারের মতো নেজুকোকে দিনের বেলা দেখছেন এবং তার আওয়াজ শুনে, মানে তার ভয়েস শুনে সে পুরো একদম পাগল হয়ে যায়। সে নেজুকোর কাছে এসে বলতে থাকে যে তুমি আমার জন্য কথা বলা শিখে গিয়েছ, এটা তো অনেক ভালো একটা বিষয়, খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও, আমি ডেলি তোমাকে সুশি খাওয়াবো, সো চলো আমরা বিয়ে করে ফেলি। তারপরে নেজুকো বলে যে ওয়েলকাম ব্যাক ইনোসুকে, মানে তার জেনিৎসুর নামটাও জানা ছিল না। এটা শুনে জেনিৎসুর অনেক রাগ হয়ে যায় এবং সে ইনোসুকে মেনশন করে বলে যে আমি তাকে মেরেই ফেলবো। আমরা জানতে পারি যে ইনোসুকে সকাল থেকে নেজুকোকে তার নাম বলা শিখাচ্ছিল। ওই থেকে হেগে নেজুকা তানজিরোর জন্য নতুন শর্ট নিয়ে এসেছিল, যেটা দেখতে আরো অনেক ইন্টারেস্টিং ছিল। এটা সেই ইউরোচিরি শর্ট যেটা তানজিরো পেয়েছিল এবং এর উপর রেনগোকুর শর্ট গার্ডও লাগানো ছিল এবং সেই শর্টের উপর স্লে লেখা ছিল। হেগে নেজুকা তাকে বলে যে এই তলোয়ারটা অনেক হাই কোয়ালিটির স্টিল দিয়ে বানানো, এটাকে যে ইউজ করেছে সে সম্ভবত অনেক স্ট্রং ছিল এবং এই শর্টটা র্যাঙ্কিং সিস্টেমের থেকে অনেক পুরানো, কারণ সর্বহাসীরা শর্টের উপরে ডিস্ট্রয়ার অফ ডিমন লেখা হয়। তানজিরো তখন বলে যে ফাইটের সময় তেমন কিছু লেখা ছিল না, যেটা শুনে হেগে নেজুকো অনেক অ্যাংরি হয়ে যায় এবং বলে যে তোমরা শর্টকে পুরোপুরি তো বানাতেই দাওনি, এটাকে ধার করার সময় আমি এত মার খেয়েছি যে আমার শরীরে সব জয়েন্টে জয়েন্টে এখনো ব্যথা করছে এবং এটার জন্য তোমার আমাকে সারা জীবন ট্রিট দিতে হবে। যেটা শুনে তানজিরো রাজি হয়ে যায় এবং হেগে নেজুকা সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই গেন্নিয়া তানজিরোর পাশের বেডেই ছিল। সে বলে যে তোমরা একটু আস্তে চিল্লাও। ঠিক তখনই দরজা ভেঙে ইনোসকে সেখানে চলে আসে, যেটা দেখে কাকোশি তার উপর চিল্লানো শুরু করে দেয়। ইনোসকে তানজিরোকে বলে যে জয়েন্ট ট্রেনিং শুরু হতে যাচ্ছে। তানজিরো তখন বলে যে কি ট্রেনিং? ইনোসকে তখন বলে যে আমি জানি না। এই ট্রেনিং এর নাম হচ্ছে হাসিয়া ট্রেনিং, যেখানে সব হাসিরাস তাদের নিচের লেভেলের ডিমন স্লেয়ারদের ট্রেনিং দিয়ে তাদের আরো স্ট্রং বানাবে। তারা খুব দ্রুতই ট্রেনিংটা শুরু করে দিবে, কারণ কেউই জানে না যে মুজেন কি প্ল্যান করছে এবং সব ডিমনরা এখন নেজুকোর উপরই পড়ে গেছে, সো তাদেরকে ফিউচার প্যাটেলের জন্য এখনই প্রস্তুত হতে হবে। গিওমে তখন বলে যে সে রিটায়ার্ড হাসিরা টেনজেন উচুইকেও ডাকবে। সব হাসিরা সেই ট্রেনিং এর জন্য রাজি হয়ে যায়, বাট কেন জানি গিও তাদের সাথে ছিল না। ওইদিকে তানজিরো এবং জেনেৎসু এই ট্রেনিং এর বিষয়ে কথাবার্তা বলছিল। জেনেৎসু এটা একদমই পছন্দ হয় না, কারণ সে মাত্র একটা মিশন থেকে এসেছে এবং এসে তাকে ট্রেনিং এ লাগিয়ে দেওয়া হয়েছে। তানজিরো তাকে বলেছে এটা তো অনেক ভালো বিষয়, তাই না? কারণ তারা হাসির সাথে ট্রেনিং করতে পারছে, এর ফলে তারা অনেক কিছু শিখতে পারবে। এটা শুনে জেনেৎসু আরো অ্যাংরি হয়ে যায় এবং তানজিরোকে কামড়ানো শুরু করে দেয়। সে তানজিরোকে বলে যে তুমি তো বিছানায় শুয়ে বসে আরাম করছো, আমার কষ্টটা কিভাবে বুঝবা? আজকে থেকে আমাদের বন্ধুত্ব শেষ। এটা বলে জেনেৎসু সেখান থেকে চলে যেতে থাকে। তানজিরো তখন তাকে থ্যাংক ইউ বলে, কারণ ফাইটের সময় তানজিরো তার পাকেও নাড়াতে পারছিল না, বাট জেনেৎসু শিখানো থান্ডার ব্রিথিং এর সাহায্যে সে ডিমনের গলা কেটে দিতে পেরেছে। এভাবে হাসিয়া ট্রেনিংও তাদের অনেক কাজে আসবে। নিজের প্রশংসা শুনে জেনেৎসুর সব রাগ পানি হয়ে যায় এবং সে হ্যাপিলি ট্রেনিং এ যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ওইদিকে টেনজেন উচুই ডিমন স্লেয়ার্সদের খুব কঠোরভাবে ট্রেনিং করাচ্ছিল। তারা ট্রেনিং করতে করতে একদমই হাঁপিয়ে গিয়েছিল, বাট উচুই তাদের দৌড়াতেই বলছিল, কারণ এটা তো একটা বেসিক স্টেমিনার ট্রেনিং ছিল। এর পরের ধাপের হাসিয়া তাদেরকে ভত্তা বানিয়ে দেবে। ওইদিকে আমরা দেখতে পাই টেনজেনের 3জন ওয়াইফও এসেছিল এবং তারা তার জন্য খাবার বানাচ্ছিল। উজুই ট্রেনিং শেষ হওয়ার পরে তাদের মুইচিরোর সাথে ট্রেনিং করতে হবে, যেটা হবে মুভমেন্ট ট্রেনিং। তারপরে মিৎসুরির ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, এরপরে ওবানায়ের শর্ট ট্রেনিং,
তারপরে সানিমির এন্ডলেস স্ট্রাইক ট্রেনিং এবং লাস্টে গিয়ামির মাসাল ট্রেনিং। আশিরারাও এটার বাহানা দিয়ে নিজেদের ট্রেনিং করছিল যাতে করে তারা তাদের নিজেদের মার্ককে আনলক করতে পারে। সন্ধ্যার দিকে তানজিমের কাছে একটা কাসুগাই ক্রো আসে এবং তাকে একটা লেটার দেয়। এই লেটারটা মাস্টার কাগায়া তার কাছে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল যে শুধুমাত্র গিউই হাসিরা ট্রেনিংয়ে পার্টিসিপেট করছে না। অন্যদিকে আমরা লেডি তামায়াকে দেখতে পাই, যার কাছেও একটা কাসুগাই ক্রো আসে। তামায়ার বিশ্বাস হয় না যে ডিমন স্লেয়াররা তাকে কিভাবে খুঁজে বের করলো, কারণ তামায়ার ঘর তো সবসময় লুকানো থাকে। এই ক্রোটা মাস্টার কাগায়া তার কাছে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল যে তার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, সে তার কাছে সাহায্য নিতে এসেছে। ডিমন স্লেয়ার কপসের মধ্যে একজন মেয়ে আছে যে ডিমনের বডির বিষয়ে অনেক কিছু জানে। সে চাচ্ছিল যে তামায়া তার সাথে মিলে নেচুকুকে যেন জাজ করে। তো মুজান কিবুৎসুকিকে হারানোর জন্য তামায়া কি তাদের সাথে কাজ করবে? সে তাকে উবয়াশিকি মেনশনে আসার জন্য ইনভিটেশন দিতে এসেছে। তামায়ার এটা শুনে একদমই অবাক লাগে যে তার মতো একজন ডিমনকে ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে ইনভিটেশন দেওয়া হয়েছে। তো তারপরে সিজন 4 এর প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।